আচ্ছা, তোমাদেরও কি এরকম হুটহাট ক্রেভিং হয়? মানে যখন যেটা খেতে ইচ্ছে করলো তখন সেটাই লাগবে। মানে রোলের জায়গায় বিরিয়ানি হলে চলবে না, আবার বিরিয়ানির জায়গায় ফুচকা হলে চলবে না। আর সবথেকে বেশি ক্রেভিংটা কিন্তু আমার হয় মাঝে মধ্যেই ফুচকা খাওয়ার। সেদিনও সেরমই ক্রেভিং হয়েছে, প্রকাশকে বলায় ও চলে এসেছে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে বলে। আর তারপরে দেখো 10 মিনিট লাগে ওই দোকানটায় যেতে, সেখানে গিয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম, কারণ এখানের ফুচকাটাই আমার সবথেকে বেশি প্রিয়। আর তারপর জানো তো, মাম্মাম এখন সবে সেদ্ধ সেদ্ধ সবজি খেতে শিখেছে, তাই আমরা এখানে ব্রোকলি কিনছিলাম। তারপর আমার একটু এটিএমে দরকার ছিল, তো এটিএমে চলে গেছিলাম। আর যখনই আমি প্রকাশের সাথে এটিএমে যাই, মূলত ওর দরকারের জন্যেই যাই, কিন্তু তখনই কিন্তু ও আমাকে দিয়েই টাকাটা তোলায়। মানে আমারও কিন্তু খুব ভালো লাগে, কারণ একা একা আমার কোথাও বেরোনো হয় না, আর আমি বেরোইও না। তো এখানেও এটিএম থেকে আমরা টাকাটা তুলে নিয়েছিলাম। তারপর ঠাম্মার কিছু ওষুধ, আর মাম্মামের যেহেতু মুখে প্রসাদ আছে তাই আমাদের পায়েসের আতপ চাল টাল লাগতো, সেই সব কিনে বাড়ি এলাম। এসে আমি, ঠাম্মা, প্রকাশ তিনজন মিলে লুডো খেলছিলাম। তারপর প্রকাশ মাম্মামকে নিয়ে কিছুক্ষণ খেলা করলো, খেলা করার পর ও বেরিয়ে পড়েছিল, কারণ আমার বাড়ি থেকে কিন্তু ওর বাড়ি যেতে 1 ঘন্টা মতো সময় লাগে।